জুলাই সনদে ৭০ অনুচ্ছেদ সম্পর্কিত বিষয়ে 4টা পয়েন্ট উত্থাপিত হয়েছে। একটা পয়েন্ট হলো রাষ্ট্রপতি নির্বাচন, সেক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ কার্যকরী হবে। আর হলো যদি যুদ্ধকালীন সময় থাকে সেই রাষ্ট্রপতি নির্বাচনে মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেখানে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে। যদি সংসদে নো কনফিডেন্সের প্রশ্ন আসে, সরকারের পতন হইতে পারে এরকম, এখানেও রাষ্ট্রপতি এখানেও ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে। আর আরও একটা যেন কি বিষয়, এরকম 4টা বিষয় আছে, তার মধ্যে রাষ্ট্রপতি পড়ে। জুলাই সনদে আমরা যাই কিছু করি না কেন, তারপর রাষ্ট্রপতি নির্বাচনের সময় ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে। জুলাই সনদে আমরা বাস্তবায়ন করি, তাতেও এই রাষ্ট্রপতিতে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে রাষ্ট্রপতি নির্বাচনে। পরবর্তী জুলাই সনদে আমরা বাস্তবায়ন করলেও এই 4টা বিষয়ে আমরা ঐক্যমত আছি। আর আজকে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার জন্য এবং গণতন্ত্রকে বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এরকম একটা প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে চাই এবং স্বচ্ছ একটা প্রক্রিয়া, যাতে এই দেশের মানুষ ভবিষ্যতে নির্বাচনে মুখী হয় এবং মানুষের নির্বাচন করে তিনি তার প্রার্থীকে নির্বাচিত করেছেন সেরকম একটা তৃপ্তি পেতে পারে এবং তাদের ইচ্ছে অনুযায়ী দেশের কার্যক্রম চলে, সেই কার্যক্রমটা যাতে বাস্তবায়ন সে কাজ করবে। একটা কথা পার্টিনেন্ট বলা দরকার, জুলাই সনদ অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন আমরা যেটা বলেছি সংস্কার, আমরা আমাদের মাননীয় বিরোধী দলের চিফ হুইপ এখনও বলেছেন যে একটা সংস্কার পরিষদ হওয়ার কোনো সুযোগ নেই কারণে এটা আমাদের বক্তব্য আমাদের তরফ থেকে নেই কারণ এটা দেশ একটা স্বাধীন নতুন হলে তখন একটা সংবিধান সংশোধনের মানে লেখার প্রশ্ন আসে, নতুন করে লেখার প্রশ্ন আসে। কাজে আমাদের সেরকম পরিস্থিতি হয় না। আমি বেশ কয়েকবার রেফারেন্স হিসেবে উত্থাপন করেছি, আর একবার আজকেও বলি, 1950 সালে সংবিধান গ্রহণ করা হয়েছে ভারতে, যারা আমরা রেফারেন্স হিসেবে ইউজ করি। আর এই 2026 সাল পর্যন্ত 106 বার পরিবর্তন হয়েছে এবং সেটা 106 বারই সংশোধন হয়েছে। ওই সংবিধান সংশোধন পরিষদও হয় নাই আর নতুন করে সংবিধান লিখেও নাই। আমেরিকায় হয়েছে, পৃথিবীর যত গণতান্ত্রিক রাষ্ট্র আছে সেরকম করেই হয়। আমরা যেটা করব সেটা জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি দাঁড়িকা বা সেমিকোলন যাক যেভাবে আছে সেভাবে আমরা বাস্তবায়ন করবো, যেটা স্বাক্ষরিত হয়েছে সবাই মিলে আমরা স্বাক্ষর করেছি সেভাবে আমরা বাস্তবায়ন করব। সেটাই আমাদের কমিটমেন্ট এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করছি এবং সেভাবে কাজ হচ্ছে। আপনারা আগামী সেশনেই দেখবেন আমাদের একটা নতুন বিল আনতেছি, সেই বিলটার মধ্যে দেখবেন আমরা যে বিল আনার কথা না, হয়তো বিরোধী দল মনে করছে আমরা সেই বিল আনবো না, কিন্তু সেই বিলটা আগামী সেশনেই আসবে। কাজে আমরা চেষ্টা করছি যেভাবে কার্যক্রম করলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়, তার সকল কাজই আমরা ইনশাআল্লাহ করব।